مولاي صل وسلم دائما أبدا على حبيبي. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد. দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে বছর ঘুরে আবারও আমাদের মাঝে চলে এলো পবিত্র শাহরুর রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রহমতের মাস, কোরআনের মাস, তিলাওয়াতের মাস, সংযমের মাস। নিজেকে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের একজন সত্যিকারের আব্দ তথা বান্দা হিসাবে উপস্থাপন করার মাস এই রমজান মাস আমাদের মাঝে চলে এসছে। তো সেই রমজান মাসকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বিষয়গুলোর উপরে, তা হচ্ছে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীর গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আজকে আপনার কাছ থেকে এই পবিত্র মাহে রমজানের যে ইবাদত বন্দেগীর গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে প্রথমে যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে, ইবাদত তো আমরা করি, কিন্তু আসলে আমাদের এই ইবাদতটা গুরুত্বপূর্ণ কখন হবে? অথচ আমরা ইবাদতের পাশাপাশি যখন গুনার কাজ করি, ইবাদতের পাশাপাশি আমরা হারাম হালাল ইত্যাদি বেঁচে চলছি না, সেক্ষেত্রে ইবাদতের গুরুত্বের দিকটা কতটুকু বজায় থাকে, এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান মাসের মধ্যে মুমিনিন মুমিনাত আমরা যারা আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে তো মোনাজাত এবং দাবি এটা সবসময় জোরালোই রাখবো দিল দিয়ে, যে আল্লাহ যেন আমাদের ইবাদতগুলিকে কবুল করে নেন, মেহেরবানি করেন, রহমত দান করেন। আর আমাদের ইসলামের যে ইবাদতটা, সেই ইবাদতের সঙ্গে সাংঘর্ষিক যদি কিছু আমাদের জীবনে থাকে, আছে অনেকটাই আছে, তা সেই বিষয়গুলি পরিত্যাগ করবার জন্য যেন আল্লাহ আমাদিগকে ইমানি শক্তি বাড়াইয়ে দিয়ে আমাদেরকে দয়া করেন, এই দাবিটাও আল্লাহর কাছে করে আমরা চেষ্টা করতে হবে। আল্লাহর নবী জানিয়েছেন যে মানলাম ইয়াদা আকাউলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। কোনো একজন ব্যক্তি রোজা রাখলো, সুন্দরভাবে রোজা রাখলো, আল্লাহর শরিয়াত মতো রসুলের তরিকা মোতাবেক রোজা সে রাখলো, কিন্তু দিনের বেলায় রোজা রাখলে অবশ্যই রোজার দাবি তো হলো এই যে সে শরিয়াতে গর্হিত বর্জনযোগ্য যে সমস্ত বদাখলাক, যে সমস্ত গুনাহের কাজ রমজানের আগে সে করেছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, সেইগুলি রমজানের রোজা রাখার পরেও জানলো সে হাজারবার যে কোরআন নাজিল হচ্ছে, এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব এই সেই গুনাহের কাজগুলি সে অব্যাহতভাবে করে যাচ্ছে, তাহলে সেই কাজগুলি এখনও ছাড়ে না। তো আমাদের সরকার বাহাদুর তো আইন দিয়েছেন যে এই ফলের মধ্যে আর মাছের মধ্যে এগুলিকে দীর্ঘদিনের জন্য সুস্থ টাটকা রাখবার জন্য তুমি ফরমালিন ব্যবহার করতে পারবে না, এটা পরিমাণের চাইতে বেশি হয়ে গেলে মানব স্বাস্থ্যের জন্য হুমকি এবং মোদেররন লে আসছে হাতে লেনসানিয়া, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু ব্যক্তিগত চিন্তাকে প্রাধান্য দিয়ে সে কী করলো, এই ফলের মধ্যে, কমলার মধ্যে, আপেলের মধ্যে, টমেটোর মধ্যে সমস্ত ফরমালিন দিয়ে বিষ মাখাইয়ে তারপরে জনগণকে ক্ষতিগ্রস্ত করছে। এইটা সে বর্জন করে নাই, রোজার আগেও করেছে, রোজাতেও করতেছে। অনুরূপভাবে মাছের মধ্যে ফরমালিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নির্দেশ দিয়েছেন যে কোরআনে রোজায় নাজিল, সেই কোরআনের মধ্যেরই তো আইন এটা, আকিমুল ওয়াজনা বিল কিসতে, তোমাদেরকে বেশি দিতে আমি বলি না, কিন্তু ন্যায়ের ভিত্তিতে তোমরা দাড়ি পাল্লাটাকে দেশে প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা দেখো, শাসক ব্যবসায়ী সবাই মিলে দেখো মিজানটা তোমরা ন্যায়ের ভিত্তিতে দিতে পারলা কিনা। যদি ওষুধটা বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে এখন বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে, তাহলে সেটাকে সিল মেরে দেবো মেড ইন বাংলাদেশ। পরীক্ষা করে দেখুন, মেড ইন জাপান, মেড ইন জার্মান, মেড ইন ফ্রান্স, মেড ইন আমেরিকা, এইসব ওষুধেরও যা কোয়ালিটি, মেড ইন বাংলাদেশ মেডিসিনের তাই কোয়ালিটি, তাইলে মেড ইন বাংলাদেশ, অথচ আমি মেড ইন জার্মানের সিল মেরে
সেই কাপড়ে সিল মেরে আমি মিথ্যার আশ্রয় নিয়ে রোজার আগেও বিক্রি করেছি, এখনও তাই বিক্রি করছি। তো এইটা কীভাবে হবে? আল্লাহর নবী বললেন, মানলাম ইয়াদা কাউলা জুর। এ কাউলা জুর, জুর শব্দটার একটা অর্থ হলো আল কেজব, মানে মিথ্যা কথা বলা যে বর্জন করলো না, মিথ্যা কথা বলেই চলেছে। অনুরূপভাবে জুর শব্দটার আর একটা অর্থ হলো ওই যে কোর্ট কাছারি গিয়ে জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিচারক কিন্তু বুঝে গেছেন যে এই জমির মালিক অমুক না, এই জমির মালিক জয়নাব বিবি। তাইলে এটা বুঝতে পারা সত্ত্বেও এখানে যদি মনে করেন যে 5 কোটি টাকা জাগতিক স্বার্থ নিয়ে সে শক্তিধর ঘুষদানকারীর পক্ষে যদি রায়টা লেখে, তাইলে রমজান মাসের মধ্যে সে তো মিথ্যা বর্জন করে নাই, যে উকিল সে তো মিথ্যা বর্জন করে নাই, যে সাক্ষী সে তো মিথ্যা বর্জন করে নাই। রোজা তো আসছিল মানুষদের আখলাকি একটু চেঞ্জ আনবে, ভালোর দিকে নিয়ে যাবে, সেই জন্য রাসূলুল্লাহ বলছেন ওয়া ইন্নামা আস-সাওমু মিনাল ফহশ মিনাজ জুর। এই মিথ্যা এবং এই যে লজ্জাহীন বিষয়গুলির আলোচনার সঙ্গে যুক্ত হওয়া, এইগুলি বর্জন করানোর যাতে অভ্যাস হয়ে যায়, সেই জন্যই তো আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে অনেকেই ব্যাখ্যা করেছেন লা আল্লাহ মানে সম্ভবত। আর এটা তো পরিষ্কার কথা, এটা যে মানুষের বক্তব্যের মধ্যে যদি লা আল্লাহ লাইতা থাকে, তাহলে তখন অর্থ হলো সম্ভবত, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে সহিভাবে যত রোজা রাখতে পারো, রোজা রাখো আমার নবীর শেখানো কৌশলে, তাহলে তখন নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়ার শক্তি বৃদ্ধি পাবে। জগৎ পরকালে ওই তাকওয়ার শক্তিটার ভেলায় চড়ে অনন্ত সাফল্যের দিকে যেতে পারবে। আমি আপনার এই কথার সাথে আরেকটা জিনিস লাগাতে চাই, সেটি হচ্ছে এখনকার বর্তমান জামানা হচ্ছে ইলেকট্রনিক মার্কেটিংয়ের একটা যুগ চলছে। আমাদের বিভিন্ন মাধ্যমগুলোতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সেগুলো দেখে মানুষ অনলাইনে অর্ডার করছে, বাড়িতে চলে আসছে। আমার খেজুরটার কথাই যদি বলি, রমজান মাসে একজন ভোক্তার সবচাইতে প্রয়োজনীয় যে পণ্য সেটি হচ্ছে খেজুর, এবং এই খেজুরটি উচ্চ শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত, সৌদি আরবের হোক কিংবা কাতারের হোক, বিভিন্ন দেশের, ইরানি খেজুর হোক, তারা কিন্তু সেটি গ্রহণ করে থাকে। এবং বর্তমানে রিসার্চ করে দেখা গিয়েছে এই খেজুরের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের ফরমালিন ইউজ করা হয়ে থাকে। শুধু তাই নয়, আপনি ওজনের ক্ষেত্রে বলবেন, আপনাকে বলে দিচ্ছে যে এই প্যাকেটের ভিতরে আপনার 10 কেজি খেজুর আছে, অথচ প্যাকেট থেকে যখন খেজুরটা নামানো হয় দেখা গেল প্যাকেটের ভিতরে 8.5 কেজি। প্যাকেটের এই কাঠের বা বাঁশের তৈরি যে প্যাকেটটা, এই প্যাকেটের ওজন আছে 1.5 কেজি। এই যে ভোজভাজির খেলা তারা দেখাচ্ছে, এই ব্যবসায়ীরা রমজানের শুরুতে খুব সমারোহ করে এই ধরনের 2 নম্বরই ব্যবসা করে রমজান যেদিন থেকে শুরু হলো মসজিদ ভর্তি করে গিয়ে তারাবিতে দাঁড়িয়েছে। আসলে এদের জন্যই বোধহয় আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তার ঠিকই, এই ধরনের মুসল্লিদের জন্য, তাদের জন্য মহা তিরস্কার, মহা অশনি সংকেত এগুলি তো আছেই। কিন্তু এই যে সমস্ত বিষয়গুলি আপনি বললেন যে টমেটোর মধ্যে যদি মনে করুন ফরমালিন দেয়, কাঁচকলা এবং বেগুনের মতো তরকারি যদি ফরমালিন মেশানো পানিতে চুবানি দিয়ে তারপরে 10 দিন 20 দিন পর্যন্ত রাখে, মাছের বেলায় এ সমস্ত যদি করে, তো ওখানে আমি বলতে চাই যে আত্তাজিরুস সাদুকু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রাসূলুল্লাহ বলেছেন যে সত্যপন্থী যেসব ব্যবসায়ী পরিমাণটা সঠিকভাবে ঘোষণা দিবে, মালের কোয়ালিটি ঘোষণা দিবে, দূর থেকে মাল এনে মোটামুটি গ্রহণযোগ্য পরিমাণের লাভে মালটা সে বিক্রি করবে, কাস্টমারদের ছেলে মেয়ে নিয়ে তারা সকলে খাবে। এই যে আমাদের দেশে পেঁয়াজও বিক্রি হয় রমজানে ইফতারের সময়, কিন্তু সবাই ফ্যামিলিতে এগুলি তৈরি করতে পারেন না, অনেকের সময় নাই, তাদের আল্লাহ আর্থিক দিয়েছেন, তারা দোকানে একজন মহল্লার ভালো ব্যবসায়ী নির্ভরযোগ্য তৈরি করে, আমরা সেখান থেকে কিনে খাই। খেজুর, মুড়ি, আমাদের দেশের যশোর এলাকার ওই যে মিষ্টি, পাঠালি, গুড়, এগুলি তো আছেই। এই ফরমালিনের অবৈধ ব্যবহার, ফরমালিনের আবার একটা রাইট ব্যবহার আছে আমি শুনেছি, কিন্তু এই ফল, মাছ, এই সমস্তর ব্যাপারে, আর বিশেষ করে কেউ যদি মাপে কম দেয়, 10 কেজি গোস্ত দিলাম স্যার, গরুর গোস্তই দিলাম, আজকে সকালে জবাই করছি ফজরের নামাজের আগে মৌলবী অমুককে দিয়ে, এরম বলে, কিন্তু হাত দিয়ে যেই দেখি সেখান থেকে ফ্রিজের গোস্ত, মানে জম্মের ঠান্ডা। আজকের ফজরের নামাজে জবাই করলি, দোকানে আনলি, তা আব্দুর রহিম চাচা
এটা এত মারাত্মক ঠান্ডা যে তোকে তো বাবা বোধহয় 2-1 পিস পড়ে গেছে, ওই ফ্রিজে থুইছিলাম যারা বিক্রি হয় না সেইটাই বোধহয় আপনার ভাগ্যে পড়ে গেছে, মাফ করে দেন আমি দামটা একটু কমাই দিচ্ছি। এরকম তো প্রতারণা তো রমজান মাসে যদি কেউ করে তাহলে সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। আমি আপনার কাছে জানতে পারলাম যে আসলে ইবাদত বন্দেগীর নাম শুধুমাত্র নামাজ রোজাই নয়, বরঞ্চ বান্দার হককে পরিপূর্ণভাবে আদায় করা, সে যে সেক্টরেই থাকুক না কেন তার সেক্টর থেকে তার জায়গা থেকে বান্দার হক আদায় করার নামও হচ্ছে একটা ইবাদত, এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাধান্যযুক্ত বিষয়। আমি আপনার কাছে এরপর যে জানতে চাইব যে রমজান মাসে আমরা তো বিভিন্ন ইবাদত করি, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রমজানের জন্য রোজা রাখা। এর পাশাপাশি কি কি ইবাদত আমাদের বেশি বেশি করে করা উচিত? আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এক এক পারা কোরআনের মধ্যে যে বিষয়গুলি আল্লাহ বর্ণনা করেছেন সেগুলি বুঝবার এবং সেইগুলি নিজে এক্সিকিউট করার এবং সেইগুলির প্রচারে যুক্ত হওয়ার ইমানি তেজ যাতে আমাদিগকে দান করেন, শুকরিয়া আদায় যাতে করবার ক্ষমতা হয়, সেই জন্যই আল্লাহ রোজা 30টা রোজা ফরজ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি তোমাদেরকে যে হেদায়েতের এই কোরআন দিলাম এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমাদের জীবনে তোমরা প্রতিষ্ঠিত করে দেখাবা। আর কি ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ বান্দা তাও প্রমাণ তোমরা দিবা, বড় আশা করে তোমাদের কোরআন আমি দিছি। আমাদের ইলমে তাসাউফের পরিভাষায় আরও 2টা কাজকে মহা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এক হলো মিনাল কেজবে ওয়াল গীবাত, এই যে পরনিন্দা পরচর্চা আর এই যে মিথ্যাচার, এই 2টা থেকেও রোজাদারকে পরহেজ করতে হবে। পরহেজ করতে হবে, এই 5টা। তাহলে এই 5টার থেকে তো আলহামদুলিল্লাহ শরিয়াতের তরিকতের পরিভাষায় রোজাটা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন এবং আমরা দেশবাসীকে এইটা আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই যে একজন রোজাদারের জন্য কিন্তু বিশাল বড় পুরস্কার, জীবনের সব গুণাগুলি ক্ষমা হবে। রোজা রাখার পাশাপাশি আমাদেরকে এই রোজার দেহে যাতে শক্তি বৃদ্ধি পায় এবং রোজা যাতে আমাদিগকে টেনে পরকালে পার করতে পারে, তো অতএব তাকে ভালো খাদ্য দিতে হবে। ভালো খাদ্য কি? রসুলুল্লাহ বলছেন যে শাহরু রমাদান শাহরুল মুআসাত, এই রমজান মাসটা হচ্ছে অন্যান্য যারা সমস্যাগ্রস্ত, যাদের আর্থিক অবস্থা ভালো তাদের তো আছেই, তো অর্থাৎ যারা সমস্যাগ্রস্ত ফাইন্যান্সিয়ালি তাদের একটু খেদমত করবার জন্য আমাদের যাদের তৌফিক আছে আমরা অর্থনৈতিক থেকে মানুষকে সাহায্য করা হচ্ছে রমজান মাসের অন্যান্য ইবাদতগুলোর থেকে অনেক উত্তম এবং প্রাধান্যযুক্ত প্রাপ্ত একটি ইবাদত। আমি আপনাকে জানতে চাইব যে মানবিক কর্মকাণ্ডগুলো এই রমজান মাসে সম্পাদন করার ক্ষেত্রে গুরুত্ব কতটুকু বহন করে? অনেক অনেক অনেক। রসুলুল্লাহ একবার জুম্মার দিনে, রমজান মাসের একটা জুম্মার দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিবেন, উঠতেছেন। তো রসুলুল্লাহর ওই মেম্বারের 3 ধাপ, প্রথম ধাপে উঠে আমিন বললেন, দ্বিতীয় ধাপে আমিন। রসুলুল্লাহর গলার আওয়াজ 30 জন, কমপক্ষে 30 জন যুবকের ক্ষমতার সমান নবী পাককে আল্লাহ সবাই শুনলেন যে আমিন 3 বার। তো নামাজ শেষে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া করি আর আপনি দোয়া করেন, আমরা আমিন বলি, আজকে কে দোয়া করলো আপনি আমিন বললেন? বলে যে জিবরাইল আসছিলেন, তোমরা দেখো নাই, কিন্তু আমি আমার কলিজা শান্তিদায়ক 3টা প্রার্থনা উনি করলেন, আমি সমর্থন জানাইয়ে দিছি, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জিবরাইল মোনাজাত ধরছে আর আমি অ্যাটেস্টেশন করে দিছি, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। 3টে দোয়ার মধ্যে একটা হলো এই যে মান ওয়াজাদা সাহারা রমাদান, রমজান মাস পাইল। রমজান মাস পাওয়া মানে কি? এই রমজান মাসের ইফতারি খাওয়ানো, সাহারি খাওয়ানো, জামাতে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত শোনা, তারাবিতে দান ও সদকা, জিকির আজকার, ইবাদতের অগণিত সুযোগ। এত সুযোগ থাকার পরেও ফালাম ইউগফার লাহু, সে ইবাদতে মনোযোগী হয় নাই, প্রিভিয়াস গুনাহ এখনও তার মাথার মধ্যে সেই বোঝা রয়েই গেছে। তাহলে এখন রমজান পাইল অথচ সে গুনাহ ক্ষমা করাতে পারল না। জিবরাইল বললেন তাহসান লাহু, তার দুঃখ কষ্ট ভোগ এবং ভোগান্তি অব্যাহত থাকুক। এই কথা বলাতে আমিও দেখলাম যে কথা তো ঠিকই। চিন্তা করে দেখছেন, এই সদরঘাটের হাজার লঞ্চও যাচ্ছে, সায়দাবাদের থেকে হাজারো বাস যাচ্ছে,
ট্রেন যাচ্ছে, উড়োজাহাজ, হেলিকপ্টার, এরপরেও যদি নাকে তেল দিয়ে ঘুমাই থেকে বলে যে বরিশালে বাড়ি যাবো, যাওয়ার বাহন পাইলাম না, তো এখন বাকি আশেপাশের লোকরা কি বলবে? বলবে তুই এখানে ঘুমাইয়ে থেকে মর, বলবে না? কারণ সে এত ওসিলা আল্লাহ দিয়ে রাখছেন, তারপরেও ক্ষমা করাতে পারলো না। আর বাকি দুটো বলে দেই, ওই যে বুড়ো বুড়ি অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় বাপ মাকে পাইলেও খেদমত করে ক্ষমা কামাই করে নিতে পারে নাই। আর রসুলুল্লাহর কোনো প্রভাব তার জীবনে নাই, নবীর নাম শুনে ওইভাবে বসে থাকে। কমপক্ষে একটা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা একটু পড়ে দিলেই কিন্তু রসুলের প্রতি হক আদায় হয়ে যায়, এতটুকু তার প্রতিক্রিয়া নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, উনি আমার এই হাতে ধরে তারপরে বলছিলেন কি, আব্দুল রাজ্জাক আমার পক্ষ থেকে তোমার দেশবাসীকে এই আওয়াজটা জানাই দিও। আমি বলেন হুজুর? বলে এজা সামিউ ইসমান নবী, আমার নবীর নাম যখন শুনবে তাইলে তখন যেন গাফিলাতের প্রশ্রয় না দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দরুদ, এই ছোট্ট দরুদটা যেন পড়ে দেয়, অথবা উনি বলছিলেন যে অথবা যদি এইটাও পড়ে তবুও সে মুক্তি পাবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ নবীর প্রতি তার অবজ্ঞা অবহেলা, নবীর নাম শুনেও দরুদ পড়তে চায় না। বাপ মারে বুড়ো বুড়ি অবস্থায় পাইছে, তাদের খেদমত করতে আগ্রহী না। রমজান পাইছে, তারপরেও ইবাদতের সুযোগ নিয়ে গুনাহ ক্ষমা করাইয়ে নিতে চায় না। এই তিন শ্রেণীর লোক যে জাহান্নামী হবে, কপাল তাদের পড়বে। যে জিবরাইলও মুনাজাত করছে, রসুলুল্লাহ তিনি অ্যাটেস্টেশন করে দিয়েছেন, আল্লাহ কবুল করে। আর উপায় কি আমাদের? অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। সর্বশেষ অত্যন্ত সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাবো, সেটা হচ্ছে যে এই রমজান মাসেই কোরআন শরীফ নাজিল হওয়ার তাৎপর্য দু এক কথায় বলে দেবেন। জি, কোরআন শরীফ আলহামদুলিল্লাহ এইটা নাজিল হয়েছিল লাইলাতুল কদরে। শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস সেই মহামহিমান্বিত মাস, যে মাসের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ গোটা কোরআন শরীফটা লোহে মাহফুজের থেকে বাইতুল ইজ্জাত পর্যন্ত গোটা কোরআন দিলেন। আর সেখান থেকে বিসমিল্লাহ সহ সূরা আলাকের 5খানা আয়াত সহ রসুলুল্লাহর বয়স 40 বছর পূর্ণ হয়ে গেছিল হীরা পাহাড়ের গুহায়। এ সহিহ বুখারী বাদুল ওয়াহির মধ্যে প্রথম হাদিসখানা হলো এই যে কোরআন নাজিল হয়েছে। আর এরপরে আরও নাজিল হয়েছে, রমজান মাসে বেশি নাজিল হতো, আর 23 বছরের মধ্যে নাজিল হয়েছে। আর এই পর্যন্ত যা নাজিল হতো, গোটা রমজানে জিবরাইল আসতেন, শেষ রাতে তিনি পড়তেন, রসুল শুনতেন, রসুল আবার পড়তেন, জিবরাইল শুনতেন। ফজরের তাহাজ্জুদের নামাজের টাইম হইলে জিবরাইল বলে যেতেন, হুজুর আজকের মতো ক্লাস শেষ, মোদারাসাত শেষ, আমি যাই, আপনি এখন যেগুলি শিখছেন সেইগুলি আলহামদুলিল্লাহ এখন তাহাজ্জুদের নামাজে আপনি সেগুলো রিহার্সাল দিতে লাগেন। এইভাবে রমজান মাসের শেষের দিকে কোরআন আল্লাহ নাজিল। লাইলাতুল কদর আমাদের চিরমুক্তি অর্জনের একটা সোনালী সুযোগ, কিন্তু এই লাইলাতুল কদর। আমরা ইনশাআল্লাহ কদর নিয়ে অন্য আরেকটা পর্বে আলোচনা করব। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ মাওলানা প্রফেসর আব্দুর রাজ্জাক আল আজহারী মুহতারামের কাছ থেকে পবিত্র রমজান মাসের ইবাদত বন্দেগীর গুরুত্ব এবং তাৎপর্য ফজিলতের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক দিয়েছেন যেই উদ্দেশ্যে, সেটি হচ্ছে সত্যিকার অর্থে একজন মানুষ যেন মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। একজন মানুষের মানবিক দিকগুলো কি কি? মানবিক দিকগুলো হচ্ছে যেমনভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ঠিক তেমনিভাবে হাক্কুল ইবাদের প্রতি খেয়াল রাখবে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের উপর তিনি যত্নশীল হবেন এবং প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া মহাব্বত, তার প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করবেন। এটাই কিন্তু পবিত্র রমজানের যে শিক্ষা, সেই শিক্ষা। তো আসুন এই পর্যায়ে আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, জানা অজানায় আজকের এই পর্বে আমরা আপনার কাছে জানতে চাইব আহাদ এবং ওয়াহেদ এই দুটো তরিকতের ক্ষেত্রে কি অর্থ রাখে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। ওয়াহেদ এটা তো আমরা জানি যে এটা এক, ওই আল ইসনানে 2 এর আগের সংখ্যাটা হলো ওয়াহেদ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহেদ, তিনি সংখ্যায় তিনি এক, লা সানিয়া লাহু, তার তো আর কোনো দ্বিতীয় নাই। এটা তো সত্তাগত দিক দিয়ে, কিন্তু এই ওয়াওটা হরফে ইল্লাত হওয়ার কারণে তাই ওয়াওটাকেও চেঞ্জ করে ওখানে আহাদ বানাইয়ে দেওয়া। আর ওই জায়গায় যেটা অতিরিক্ত আলিফ ছিল না, ও আলিফ, এইটা আলিফটাকেও সরাই দিয়ে আহাদ করে দেওয়া। দেখেন এর মধ্যে কোনো নোক্তা কিন্তু নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে
এই যেসব যোগ্যতা এবং গুণ সমূহের অধিকারী সেইগুলির মধ্যে কারোর কোনো অংশগ্রহণ নাই। তো অনন্তকাল তিনি ছিলেন, তিনি আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, যখন কেউ থাকবে না, সকলের মৃত্যু হবে। সেই আহাদটা একেবারে চূড়ান্ত পর্যায়ে। কল হু আল্লাহু ওয়াহেদ কিন্তু বলা যেত, বললেও একটা অর্থ হতো, কিন্তু সেটা না বলে ওই ওয়াহেদকে সরাই আল্লাহ বলেছেন আহাদ। কল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, অর্থাৎ অব্যয়বাচক একক হিসেবে ধরা হয়। একক, অদ্বিতীয়, কেউ যোগ্যতায়, ক্ষমতায়, অবদানে, ভূমিকায় তার কাছাকাছি। রসুলুল্লাহ বলেছেন সকল সৃষ্টি জগৎ আল্লাহর কুদরতি হাতের 2 আঙ্গুলের ফাঁকে একটা মুসুরির ডালের দানার মতো অবস্থান করতে পারে। জামিউল মখলুকায়ের বাইনা ইসবাইন মিন আসাবিআইর রহমান, তাইলে এই সৃষ্টিগুলিকে নিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করবার কোথায় কোন সুযোগ আর আছে? সমস্ত আসমান জমিন মিলে হলো একটা মুসুরির সরিষার দানার মতো আল্লাহর কুদরতি হাতের, তাও তালুতে রাখা লাগে না, 2 আঙ্গুলের ফাঁকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মাওলানা প্রফেসর আব্দুর রাজ্জাক আল আজহারি মুহতারামের কাছ থেকে। আসলে পবিত্র রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে দিয়েছেন, সেই উদ্দেশ্য যেন আমরা ফুলফিল করতে পারি। আমরা যেন রমজানের পবিত্রতা, রমজানের মাহাত্ম্যতা, রমজানের যে বাণী, রমজানের যে ডিগনিটি, এই প্রত্যেকটা জিনিসকে অক্ষুণ্ণ রেখে আমরা ব্যবসায়ী থেকে শুরু করে নিম্ন স্তরের লোক পর্যন্ত প্রত্যেকটা লোক নিজেদের জায়গা থেকে রমজানের যেই বাণী, রমজানের যে মূল উদ্দেশ্য, সেটিকে ফুলফিল করতে পারি। আজকের অনুষ্ঠানের এই হচ্ছে আমাদের আপনাদের প্রতি মেসেজ। এবং সেই সাথে সাথে আমরা পবিত্র রমজানে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা আমাদের প্রতি অবশ্য কর্তব্য করে দিয়েছেন, সুস্থ দেহে সুস্থ মনে সুন্দর করে যেন আমরা সেই রোজাগুলোকে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন, আমিন। এই বার্তা আপনাদের প্রতি রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।